এই নির্বাচনের মধ্যে দিয়ে কিন্তু সরকার গঠন হয়েছে, আর ওই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদকে আমরা বিদায় করেছি। সংসদে তারা চেষ্টা করবেন, না হলে পরে তারা রাজপথে চলে যাবেন। আপনার কি মনে হয় যে এই মুহূর্তে বিরোধী দল যতখানি সংগঠিত অথবা তাদের যা শক্তি তা দিয়ে 2/3 সংখ্যাগরিষ্ঠতার বিএনপিকে সরকার থেকে সরিয়ে দেওয়া বা চাপ দিয়ে দাবি আদায় করা এটা খুব সহজ? বিরোধী দলের কাজই তো বিরোধিতা করা, ত্রুটিগুলো ধরিয়ে দেওয়া এবং আগামী দিনের জন্য নিজেদের জনমত, নিজেদের পক্ষে জনমত তৈরি করা বা সংগঠিত করা, হ্যাঁ, চেষ্টা করা। সেই অর্থে তো তারা বা আমিরে জামাত ডাক্তার সাহেব যেটা বলছেন সেটা তো পরিকল্পিতভাবে চিন্তাভাবনা করে তিনি সেই কথাগুলো বলছেন। সেইগুলো নিয়ে আপনার উদ্বিগ্ন হওয়ার কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। তারা তাদের মতো করে রাজনীতি করবেন, এটা মানুষের কাছে গিয়ে তার পক্ষে মতামত নেওয়ার জন্যে সরকারের তো সমালোচনা করতে হবে, সরকারের ব্যর্থতাগুলো তো তাদের তুলে ধরতে হবে। এটাই তো বাস্তবসম্মত। না হলে পরে শুধু গিয়ে চা অথবা খাবার দাবার খেয়ে খোঁজ গল্প করে তার জনমত পক্ষে আনা যাবে না। আমি একটু কথা বলি আপনার এখানে, সেটা হচ্ছে যে ওই যে যারা ছাত্ররা, তরুণরা, আমি তাদের ধন্যবাদ দিই, তাদের সবসময় আমি প্রশংসা করি, কারণ আমিও একসময় তাদের মতো তরুণ ছিলাম। 90 গণঅভ্যুত্থান আমরাই সংগঠিত করেছিলাম। সেই সময় যারা ক্যাম্পাসে ছিল সেই ক্যাম্পাসের নেতৃত্ব মধ্যে আমরাও ছিলাম, অন্যরাও ছিলেন, এবং একটা সময় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিলেন। এবং লক্ষণীয় বিষয়, 90 গণঅভ্যুত্থানের পরেও বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন নির্বাচনের মধ্য দিয়ে। আবার 24-এর গণঅভ্যুত্থানের পরে বিএনপি কিন্তু দ্বিতীয়বার না, মাঝে বেশ কয়েকবার ক্ষমতায় গেছে, কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী আবার বিএনপি কিন্তু জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতায় আসছে। দুটো গণঅভ্যুত্থান হয়েছে, দুটো গণঅভ্যুত্থান পরবর্তীতে নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা আসছে। এটা কেন আমি বলছি, একটা পক্ষ সবসময় দাবি করে যে তারাই হলো মূল ফোর্স, তারাই এটা সংগঠিত করছে, তারাই এটা নিয়ন্ত্রক। কিন্তু আমার কাছে মনে হয়েছে এটার ফলাফল তাদের দাবি অনুযায়ী যদি হতো, তাদেরও একটা রাজনৈতিক দল আছে, সেটি নতুন রাজনৈতিক দল এনসিপি, আরেকটি আছে জামাতে ইসলাম। তো এখন 11 দল আছে। 11 দলের ঐক্য ভেঙে যেতে পারে? না না না, ওইটা আরো পরে যায়। তো এরা যদি মূল শক্তি হতো, আপনার লক্ষণীয় ব্যাপার, আমি নির্ধারণ করব। মূল শক্তি কি জিততো বলে আপনি মনে করেন ভোটে? অবশ্যই। তো জিতে নাই মানেই তারা মূল শক্তি না? না না, শক্তি কিন্তু মূল শক্তি না। শক্তি কিন্তু মূল যারা দাবিদার, যেটা বিএনপিকে যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে, তো তারা যদি মূল শক্তি, ভোট তো এই জায়গায় 6টার আসন পাওয়ার কথা, ওইদিকে 200-র অধিক আসন পাওয়ার কথা, অথবা এইদিকে 70-80টা পাওয়ার কথা, অন্যরা বেশি পাওয়ার কথা। যদি জনগণের উপরে সেন্টিমেন্টকে আমি অনার করি, সেন্টিমেন্ট যদি অনার করি, তাহলে পরে এটি যে প্রধান শক্তি বিএনপির নেতৃত্বাধীন যে দল, সেটি আপনাকে স্বীকার করতে হবে। কারণ ভোটটা কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তীতে এই 12 ফেব্রুয়ারি নির্বাচন। আমি 12 ফেব্রুয়ারি নির্বাচন মানে স্বীকৃতি দেব না, কিন্তু আমি 24টাকে মানব। তো এটা তো ডাবল স্ট্যান্ডার্ড। এই নির্বাচনের মধ্যে দিয়ে কিন্তু সরকার গঠন হয়েছে, আর ওই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদকে আমরা বিদায় করেছি। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে গণতান্ত্রিক রীতিনীতি, কনভেনশন যেভাবে ব্যাখ্যা করে না কেন, পারস্পরিক স্বীকৃতি, শ্রদ্ধা এবং সত্যের পক্ষে থাকাটাই হচ্ছে গণতন্ত্র রক্ষার একমাত্র পথ।